আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। সিরিয়ার নতুন সরকার আহমেদ আল শারা দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তার এই চেষ্টাকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে সিরিয়া সরকারের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি সিরিয়াকে নিয়ে তার দেশের কৌশলগত রূপরেখা এই অনুষ্ঠানে তুলে ধরেন। নেতানিয়াহুর লক্ষ্যই হচ্ছে সিরিয়ার জাতিগত সংঘাত উস্কে দিয়ে সিরিয়াকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। দেশটিকে সেই পথে নিয়ে যেতে পারলেই ইসরায়েল আরও ভূখণ্ড দখল করে ইহুদি বর্ণবাদী রাষ্ট্রটির আয়তন বাড়ানোর মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে। মিডল ইস্ট আয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক আহলি বাকিরের নিবন্ধের আলোকে এই ব্যাপারে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনটি প্রধান বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন নেতানিয়াহু। প্রথমত, সিরিয়ার নতুন সরকারকে দামেস্কের দক্ষিণের 3 প্রদেশ কুনিত্রা, দারা ও সুইতে সেনা মোতায়েনের অনুমতি দেবে না ইসরায়েল। এই প্রদেশগুলোকে সম্পূর্ণ অসামরিক অঞ্চল ঘোষণা করতে হবে বলে দাবি করে নেতানিয়াহু। দ্বিতীয়ত, ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিশেষ করে লেবানন ও সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের রক্ষক হিসেবে কাজ করবে। তৃতীয়ত, সিরিয়ার ভূমি ইসরায়েলের দখলে রাখতে নেতানিয়াহু তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাফার জোন বা নিরপেক্ষ অঞ্চল ও হেরমন পর্বত এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য মোতায়েন থাকবে। নেতানিয়াহুর এই বক্তব্যের লক্ষ্যই হচ্ছে গোষ্ঠীগত দ্বন্দ্বকে উস্কে দিয়ে সিরিয়াকে দুর্বল এবং খণ্ড বিখণ্ড করা, যাতে দেশটির কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব বলতে কোনো কিছু না থাকে। একই সাথে ইসরায়েলের সম্প্রসারণ ও দখলদারিত্ব নীতি, বিশেষ করে গোলান মালভূমিতে অব্যাহত রাখার এজেন্ডাকে আরও শক্তিশালী করবে। অবশ্য ইসরায়েলের এই অবস্থান নতুন কিছু নয়। ইসরায়েলের পরিকল্পনাই হচ্ছে সিরিয়ায় বিশৃঙ্খলা অব্যাহত রেখে গত 1 দশকের গৃহযুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার নতুন সরকারের চেষ্টাকে ভণ্ডুল করে দিয়ে দেশটিকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। গৃহযুদ্ধের পর নতুন যাত্রা করা সিরিয়া যেন কখনোই ইসরায়েলের জন্য হুমকি হয়ে না উঠতে পারে, সেটাই নিশ্চিত করতে চান নেতানিয়াহু। দামেস্কের দক্ষিণাঞ্চলকে অসামরিক বা নিরস্ত্রীকরণ এলাকা করা হলে তা সিরিয়া সরকারের কর্তৃত্বকে ব্যাহত করবে। সেখানে সিরিয়ার নতুন সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে। একই সাথে ইসরায়েলি সহযোগিতায় এই অঞ্চলে স্থানীয় মিলিশিয়া বাহিনী গঠন করা হবে এবং রাষ্ট্রের মধ্যে একাধিক রাষ্ট্র তৈরি হবে। ইসরায়েলের এই পরিকল্পনার আরেকটা লক্ষ্য হচ্ছে সিরিয়ার উত্তরাঞ্চলের সংখ্যালঘু গোষ্ঠীগুলো যাতে সিরিয়া সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে, সেজন্য সহযোগিতা দেয়া। এভাবে ইসরায়েল বর্তমানে সিরিয়াকে টুকরো টুকরো করে কয়েকটি ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত করতে চায়। ইসরায়েলের এই নীতি ও দৃষ্টিভঙ্গি নতুন কিছু নয়। প্রতিষ্ঠার পর থেকেই দেশটির শাসকরা এই নীতি ও দৃষ্টিভঙ্গি অনুসরণ করে এসেছে। লেবানন সহ বিভিন্ন ক্ষেত্রে ও প্রেক্ষাপটে তারা চেষ্টা করেছে তাদের নীতি কাজে লাগানোর। প্রতিবেশী ও এই অঞ্চলের অন্যান্য দেশের শান্তিতে বসবাসের আকাঙ্ক্ষাকে তাদের দুর্বলতা হিসেবে গ্রহণ করে সম্প্রসারণবাদী নীতিকে কাজে লাগানোর চেষ্টা করেছে ইসরায়েল। গত ডিসেম্বর থেকে নেতানিয়াহুর বিবৃতি ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তুরস্ক তীব্র নিন্দা জানিয়ে আসছে। সিরিয়ায় ইসরায়েলের সম্প্রসারণবাদী প্রকল্পের নিন্দা জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, নিরাপত্তার ছদ্মবেশে ইসরায়েল সিরিয়ার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। নেতানিয়াহুর বক্তব্যে দ্রুজ সম্প্রদায়ের নাম উচ্চারণ করাটা ইসরায়েলের সংখ্যালঘুদের জোট মতবাদের প্রতিফলন। এর মধ্য দিয়ে এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানদের বিরুদ্ধে অঞ্চলটির সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে নিয়ে একটি জোট গঠন করতে চায় ইসরায়েল। ভাগ করে শাসন করার এই নীতি সর্বত্রই শত্রুতা, সন্দেহ ও সাম্প্রদায়িকতা ও গোষ্ঠীগত বিরোধিতাকে চাঙ্গা করে তোলে। একই সাথে সংখ্যাগরিষ্ঠদের দিক থেকে যাতে সহিংস প্রতিক্রিয়া দেখানো হয়, সেজন্যই সংখ্যালঘু কার্ডকে ব্যবহার করা হয়। ইসরায়েল এর আগে লেবাননে খ্রিস্টান ও দ্রুজদের সহযোগিতা করে এই কৌশল কাজে লাগানোর চেষ্টা করেছে। এখন একই কৌশলে সিরিয়া দ্রুজ, কুর্দি ও আলাবি সম্প্রদায়কে ব্যবহার করে শিয়া মুসলিম জনগোষ্ঠীর সাথে তাদের সংঘাত বাঁধানোর কৌশল নিয়ে এগোচ্ছে ইসরায়েল। কিন্তু এই দৃষ্টিভঙ্গি ধ্বংসাত্মক হবে এবং ইসরায়েলের জন্য বিপরীত ফলই বয়ে আনবে।
সংখ্যালঘু সম্প্রদায়ের যারা এই কাজে জড়িত হবেন এবং যারা তাদের ব্যবহার করবেন, এই কৌশল চূড়ান্তভাবে উভয়কেই ক্ষতিগ্রস্ত করবে। সিরিয়ার দক্ষিণাঞ্চলকে নিরস্ত্রীকরণ করার নেতানিয়াহুর দাবির সঙ্গে সেখানে সিরিয়ার সামরিক অবস্থানে ইসরায়েলের বিমান হামলার ঘটনা একই সূত্রে গাঁথা। এই হামলা নিয়ে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় একেবারেই নীরব। ফলে এই হামলাকে নেতানিয়াহু তার জন্য সবুজ সংকেত হিসেবে ধরে নিয়েছেন। তবে ইসরায়েলের এই উস্কানিমূলক আচরণ নিয়ে সিরিয়ার নতুন সরকারের দিক থেকে বহুমুখী প্রতিক্রিয়া এসেছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যের ব্যাপারে ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন। এ সময় তাকে কয়েকটি জটিল বিষয় মাথায় রাখতে হয়েছে। বিশেষ করে সিরিয়ার দুর্বল সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানের বিষয়টি বিবেচনা করতে হয়েছে। একই সাথে দেশের বৈধ নেতা হিসেবে নিজের অবস্থান শক্ত করার দিকেও মনোযোগ দিতে হচ্ছে তাকে। সারা দেশে তার সরকারের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং দেশ পুনর্গঠনের কাজটিও করতে হচ্ছে আল শারাকে। গত মাসের শেষ দিকে দ্য সিরিয়ান ন্যাশনাল ডায়ালগের সম্মেলন থেকে দেয়া এক বিবৃতিতে দেশের ভূমি ছেড়ে দেওয়ার ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। বিবৃতিতে ইসরায়েল সরকার ও সিরিয়ার জনগণের উদ্দেশ্যে বলা হয়েছে, প্রেসিডেন্ট আহমদ আল শারা নেতানিয়াহুর নিরস্ত্রীকরণ দাবি কখনোই মেনে নেবেন না। বিবৃতিতে সিরিয়া থেকে অবিলম্বে ও শর্তহীনভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এর মাধ্যমে ইসরায়েলের সাথে কোনো ধরনের সংঘাতে যাওয়া ছাড়াই আল শারা সরকারের কর্তৃত্বকে শক্তিশালী করা হয়েছে। আল শারা গত ২৬ ফেব্রুয়ারি জর্ডান সফরে যান এবং বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন। ক্ষমতা গ্রহণের পর এটা ছিল শারার তৃতীয় বিদেশ সফর। বৈঠকের পর বাদশাহ আবদুল্লাহ সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন এবং সিরীয় ভূখণ্ডে ইসরায়েলের অনুপ্রবেশের নিন্দা জানান। দুই নেতার বৈঠকে ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আঞ্চলিক জোট গঠনের উপর জোর দেওয়া হয়। তবে সামরিক পথের চেয়ে কূটনৈতিকভাবে ইসরায়েলকে মোকাবেলার বিষয়ে গুরুত্ব আরোপ করা, বিশেষ করে সীমান্ত স্থিতিশীলতা বজায়ের প্রতি গুরুত্ব দিয়েছেন বাদশাহ আবদুল্লাহ। দারা, কুনিত্রা ও সোয়েদা প্রদেশকে অসামরিক অঞ্চল হিসেবে ঘোষণার নেতানিয়াহুর দাবির পর এই তিনটি প্রদেশের জনগণ ইসরায়েল বিরোধী বিক্ষোভে ফেটে পড়েন। কিন্তু আল শারা এই গণবিক্ষোভকে ইসরায়েলের বিরুদ্ধে কাজে লাগানোর কোনো উদ্যোগ নেননি। এর কারণ হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে আরব দেশগুলোর এর আগের কোনো পদক্ষেপই সফলতার মুখ দেখেনি। এ কারণেই আল শারা সংযত থেকেছেন নেতানিয়াহুর বক্তব্যের বিরুদ্ধে। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে তার এই নরম অবস্থান মধ্যম এবং দীর্ঘমেয়াদে তার নেতৃত্বের বৈধতার জন্যই ক্ষতিকর হবে। সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়েছে আরব লীগ, জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার সহ এই অঞ্চলের অন্যান্য দেশ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাশার আল আসাদের পতনের এবং আহমেদ আল শারার নেতৃত্বে নতুন সরকার গঠনের পর সিরিয়ার উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে আঞ্চলিক শক্তি তুরস্কের হাতে। সিরিয়ার তুরস্কের সক্রিয় হওয়ার পেছনে অনেক কারণও রয়েছে। কারণ সিরিয়ায় কুর্দিদেরকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কুর্দিদের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র তৎপরতা গত ৪০ বছর ধরে তুরস্কের জন্য মাথা ব্যথার কারণ হয়ে আছে। সিরিয়ার কুর্দিদের দমনে ও একই সাথে ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় দেশটির বর্তমান সরকারের সঙ্গে তুরস্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব দিক বিবেচনা করেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সিরিয়ায় তার দেশের সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। একই সাথে গত ডিসেম্বর মাস থেকে নেতানিয়াহুর বিবৃতি ও সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে আসছে তুরস্ক। ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে না জড়িয়ে সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দি বিদ্রোহীদের দমনে জোর দিচ্ছে এরদোয়ানের সরকার। প্রেসিডেন্ট এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সুসম্পর্ক বজায় রেখে সিরিয়ায় কুর্দিদের প্রতি মার্কিন সমর্থনের অবসান ঘটাতে চান বলে মনে করেন বিশ্লেষকরা। এর মাধ্যমে একদিকে তুরস্কেও সমস্যার সমাধান যেমন হবে, তেমনি সিরিয়ায় কুর্দিদের আলাদা ভূখণ্ড তৈরির মার্কিন ইসরায়েলি পরিকল্পনাও হোঁচট খাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।